নিজের উদ্দেশ্যে সফল হওয়ার আগেই মিশকাকে হয়তো ধরে ফেলল সূর্য। মিশকা সেনগুপ্ত বাড়িতে এলো এক উদ্দেশ্য নিয়ে। সে ভাবল সূর্যের জীবন এখন ফাঁকা। সে এখন জীবনে হয়তো কাউকে চাইছে, কারণ দীপা নেই, রূপা নেই, সোনার এইরকম অবস্থা। এতে সূর্যের নিশ্চয়ই জীবনে একটা সঙ্গীর প্রয়োজন। মিশকা সেই সূর্যের ফাঁকা জায়গাটা পূরণ করার জন্য এসেছিল। কিন্তু কি হলো উল্টে? সূর্যই তাকে হাতে নাতে ধরে ফেলল। মিশকা যখন ফোনে কথা বলছিল দীপার সম্বন্ধে, তখনই সূর্য গিয়ে তাকে ধরল। ওইদিকে সূর্যর তার মাথায় কাজ করছিল না যে কি করব, কি করলে সোনা আমায় একটু ভালো থাকবে, একটু কথা বলবে, একটু হাসবে, ওর এই যে ট্রমাটাইজ সিচুয়েশনটা সেটা থেকে ও বেরোবে। সূর্যের মাথায় কিছুই আসছিল না। ওইদিকে রূপা নিজের বুকের মধ্যে হাজার যন্ত্রণা, হাজার কষ্ট সহ্য করে সে কলকাতা ছেড়ে বেরিয়ে গেল। সে ভাবল আমি বাবার কাছে আর ফিরবো না। ওইদিকে মিশকা, সে নিজের লক্ষ্যে স্থির। দীপাকে সে আস্তে আস্তে মারবে, তিলে তিলে। একবারে দীপাকে সে শেষ করবে না। আর সূর্য প্রথম থেকে শেষ পর্যন্ত তার জীবনে একটাই চাওয়া, সেটা হচ্ছে সূর্য। সূর্যকে তাকে পেতেই হবে অ্যাট এনি কস্ট। কিন্তু সত্যি কি তার এই মতলবে সে কি সত্যি চরিতার্থ হবে? না তার আগেই সূর্য বুঝতে পারবে যে ও টিস্কা না, ও মিশকা। যেটা দীপা বুঝতে পেরেছিল, যেটা রূপা বুঝতে পেরেছিল, যে হতেই পারে না, মিশকা মরতেই পারে না। এত সহজে মিশকা আমাদেরকে ছেড়ে কোথাও যেতেই পারে না। সেটা হয়তো এবার সূর্যও বুঝবে। কারণ সোনার রুমে আসে টিস্কা, বলে সোনা বেবিকে হয়তো আমি গেলে একটু কথা বললেও আমার সাথে কথা বলবে। আর তখনই আড়াল থেকে দেখে সূর্য টিস্কা কি কথা বলছে সোনার সাথে। তখনই তার একটা সন্দেহ হয়। এই সন্দেহ থেকেই হয়তো টিস্কাকে ধরতে পারবে আর দীপাকে উদ্ধার করতে পারবে সূর্য। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।